আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা এই শীতের সকালে সবাই সময় মতো এখানে আসতে পেরেছি। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ইনশাআল্লাহ একটা শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এটা আরো ভালোভাবে করার চেষ্টা করব। এবং আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবসা ইউনিটের সম্মানিত সভাপতি আমাদের শফিক ভাই। শফিক ভাই হাত তোলেন। শফিক ভাই যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামের নাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছেন, এই জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে সঠিক যাজক খায়ের দান করেন এবং উনি যেন বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ইসলামের খেদমত করতে পারে, আপনারা সেই দোয়া করবেন। তারপর দ্বিতীয় কথা বলতে চাই, এখানে আপনারা যারা আসছেন আমরা সবাই সুশৃঙ্খলভাবে থাকবো। আমাদের আচরণ যাতে কোনো রকমের খারাপ না হয়, মাঠের পরিস্থিতি সকল কিছু আমরা খেয়াল রাখবো এবং কোনো ধরনের তৃতীয় পক্ষ হয়তো আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে, এই জন্য আমরা ওইরকম কোনো কাজে পা দিব না। তারপর আমরা আবার ওই গাড়িতে ফিরে আসবো, গাড়ির নাম্বার মনে রাখার চেষ্টা করবো যে আমার গাড়ি কোনটা কোন দিকে থাকবে, এটা একটু ডিরেকশনটা আগে নিয়ে নিব। এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভযাত্রা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত ও বরকত দান করুক। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সর্বশেষ কোনটা ওই যে পিছনে ওইটা না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনের কাজে, এই দিনকে বিজয়ের কাজে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আমরা নিয়ত করব একটাই, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি। এই জন্য আমাদের অনেক লোকের এখানে সমাগম হবে। সেই জন্য পারস্পরিক যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, আচরণে অনেক কিছু হইতে পারে, আমরা সবাইকে ক্ষমার দৃষ্টিতে আমরা দেখব এবং কারোর সাথে আমরা বিশৃঙ্খলা করব না। আমাদের সুশৃঙ্খলা এবং এই ক্ষমার দৃষ্টিতে যদি আমরা দেখি, আমাদের মধ্যে যদি একতা থাকে, তাহলে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে এবং আমরা যেভাবে আল্লাহর এই মর্জি মতো আমরা এখানে এসেছি এবং সেইভাবে সুস্থতার সাথে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারবো। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের একতা থাকতে হবে। আল্লাহর একতাকেই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ বলছেন, আমি একতার সাথে আছি এবং যারা বিচ্ছিন্নভাবে থাকে তাদের থেকে আমি অনেক দূরে থাকি। সুতরাং আল্লাহর রহমত যেহেতু একতার সাথে থাকে এবং সুশৃঙ্খলার সাথে থাকে, এই জন্য আমরা সুশৃঙ্খলার সাথে একে অপর ভাইকে আমরা মাফ করে দিব। আমরা আচরণগুলি আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবো এবং আমরা শেষ পর্যন্ত এই নিয়ত করবো, আমরা এখানে যারা এসেছি একমাত্র আল্লাহ সন্তুষ্ট